এই ভারতবর্ষের মধ্যে ৩৫ থেকে ৪০ কোটি মুসলমান বসবাস করে। এমনও কারোর শক্তি হয়নি এবং সাহস হয়নি যে বাবরি মসজিদ কেউ করবে। কিন্তু ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বুক চিতিয়ে তিনি যে সাহসিকতা তিনি দেখিয়েছেন এবং তিনি যে কথা দিয়েছিলেন বাবরি মসজিদ তিনি করবেন, এবং অবশেষে বাবরি মসজিদের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে 11ই ফেব্রুয়ারি থেকে। এবং সেই হুমায়ুন কবিরের সাহসিকতার জন্য আজকের এই রাধাকান্তপুর নদিয়া জেলার রাধাকান্তপুর এই দেবগ্রামে তাঁর সাহসিকতার জন্য হিন্দু মুসলিম একেবারে ঐক্য হয়ে তাকে কিন্তু সংবর্ধনা একটা অনুষ্ঠান আজকে তাঁরা করেছেন এবং তাকে সংবর্ধনা দেবেন। আর এই সংবর্ধনা অনুষ্ঠানে মহামান্য কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী যিনি রয়েছেন হাবিবুর রহমান সাহেব, এবং বাবরি মসজিদ সংক্রান্ত বিষয় যত রকমের মামলা হয়েছিল সেই মহামান্য কলকাতা হাইকোর্টে তিনি কিন্তু লড়েছিলেন, এবং আমার সাথে যিনি উপস্থিত রয়েছেন তিনি সেই মহামান্য কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাবিবুর রহমান সাহেব। এই সমস্ত বিষয় সংক্রান্ত নিয়ে তিনি কি মন্তব্য করছেন শোনাবো আপনাদের। দেখুন, এটা তো একটা সাহসিকতার দরকার, একটা নৈতিকতার দরকার, এবং এটা সহজ ব্যাপার নয়। এই হুমায়ুন কবির সাহেব যখন মসজিদটা উনি করলেন এবং বিভিন্ন জায়গা থেকে ওনাকে ধমকি আসলো, ওনার মাথা কেটে নেবো এই ধরনের হুমকি, তারপরে আমি হাইকোর্টে দাঁড়িয়ে আমি একটা বাইট দিয়েছিলাম যে হুমায়ুন কবির মসজিদ করছে, ঠিকই করছে, প্রয়োজনে আমি আর্থিকভাবে সাহায্য করব। এই কথা বলার পরিপ্রেক্ষিতে আমার কিছু বন্ধু তথা তৃণমূল দলের এমএলএ এবং জেলা পরিষদের মেম্বার, আমি নাম বলছি না, তারা আমাকে বলছে যে আরএসএসরা খেপে যাবে, আমাদের কাছে ফোন আসছে, হাবিবুর সাহেব এটা আপনি কি করছেন, আপনার একটা আলাদা একটা ইমেজ আছে, পুরো নষ্ট হয়ে যাবে। আমাকে পর্যন্ত থ্রেট এসেছিলো। আমি বললাম না, এটা তো কোনো খারাপ কথা নয়। তো সেই মুহূর্তে আমিও কিছুটা ভীত সন্ত্রস্ত বা কিছু চিন্তিত হয়ে গেছিলাম যে আমার বাইকটা দেওয়া হয়তো ঠিক হয়নি। পরবর্তীকালে দেখলাম যে ওই সমস্ত কুচক্করি লোকরা এরাই মানে এদের সাহসিকতা নেই, মেরুদণ্ডহীন লোক। তো এই সাহসিকতা দেখিয়েছেন হুমায়ুন কবির সাহেব, এটা কম ব্যাপার নয়। আমাদের মতো লোক একসময় একটা বাইট দিয়ে ভয় খেয়ে গেছিলো, আর উনি বুক চিতিয়ে রাস্তায় দাঁড়িয়ে মসজিদ করছেন এবং সেখানে পুলিশকে চ্যালেঞ্জ করে রাজ্যের প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে উনি করছেন, এটা একটা বিরাট ব্যাপার। কালীগঞ্জ থানায় রাধাকান্তপুর গ্রামে, দেবগ্রাম সংলগ্ন। তো এখানে হুমায়ুন কবির সাহেবকে এই গ্রামের লোক ওনার কর্মকাণ্ড, ওনার সাহসিকতা, ওনার বাবরি মসজিদ সংক্রান্ত ব্যাপার নিয়ে এত খুশি, এত আনন্দিত যে গ্রামের লোক বলল দল মত নির্বিশেষে ওনাকে আমরা একটা সংবর্ধনা দেব। তাই আজকে সভাটা হচ্ছে অভিনন্দন সভা হুমায়ুন কবিরকে তার সাহসিকতার জন্য, তার নৈতিকতার জন্য, এবং সে একটা যে ইসলাম মানে দরদি ব্যক্তি হিসাবে ওনাকে এই রাধাকান্তপুর গ্রামের তরফ থেকে ওনাকে একটা সংবর্ধনা সভা দেওয়া হবে, সেই তারই আয়োজন করা হয়েছে। এখানে গ্রামের লোক সব মানে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আপ্লুত। এই ধরনের লোক আজকে এটা তো ঠিক যে হিন্দু মুসলিমের একটা বিভাজনের একটা রাজনীতি বা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা ভয়ভীতি সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল। মুসলমান সমাজের ব্যক্তিদের মানে মনোবল পুরো তলানিতে চলে গেছিল। তো সেটা তো কাম্য নয়। আমরা হিন্দু মুসলিম সকলেই ভাই ভাই একসঙ্গে বসবাস করি, কিন্তু রাজনীতির চক্রান্তের শিকার হয়ে একটা কমিউনিটি পুরোপুরি মানে মনোবল হারিয়ে ফেলেছিল। হুমায়ুন কবির সাহেব সেই মনোবলটা এদের ফিরিয়ে এনেছে। সঙ্গে সঙ্গে আমাদের হিন্দুর ভাইদেরও বার্তা দিয়েছেন যে আমরা সকলকে নিয়েই চলতে চাই, থাকতে চাই। তাই উনি যে বাবরি মসজিদটা স্থাপন করেছেন সেই কাজে এখানকার লোক খুশি হয়ে আপনার ওনাকে আজকে এই রাধাকান্তপুর গ্রামবাসীর তরফ থেকে, এত অঞ্চলের লোকের তরফ থেকে ওনাকে আজকে সংবর্ধনা দেওয়া হবে। আমরা দেখলাম যে শান্তি কিন্তু সবাই চায়, সে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক। কালকে দেখলাম যে অমুসলিম কিছু আমার মায়েরা বোনেরা তারা কিন্তু দাবি করছেন যে সরকারের কাছ থেকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা যুবশ্রী চাই না, আমরা চাই শান্তি। এই জায়গায় এক শ্রেণীর মানুষ ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য নষ্ট করার জন্য একদম দায়িত্ব নিয়ে উঠে পড়ে। শুভেন্দু অধিকারী একদিন বলল যে আমি হিন্দুদের নেতা, যত মুসলিম এমএলএ আছে তাদেরকে চ্যাংদোলা করে ফেলে দেবো, এই ধরনের যে কথাবার্তা, এটা একটা হিন্দু মুসলিমের বিভাজনেরই কথাবার্তা। অন্যদিকে অন্যান্য দল যেমন ওই ফিরাদ হাকিম এটাকে মিনি পাকিস্তান, হ্যাঁ, মেটিয়া ব্রুজ, এবং একটা বাজে জিনিস। তো সেই জিনিসটা একদম হওয়া কাম্য নয়। এখানে হিন্দু মুসলিম, আমাদের ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ, সেখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান পার্সি সকলেই এখানে বসবাস করে, সকলেই আমাদের ভাই ভাই। তো সেই অক্ষুণ্ণতা এবং সংবিধানের যেটা আছে যে অধিকার আর কি, যে সকলেই একসাথে থাকবো, বাক স্বাধীনতা, সেখানে বসবাস করার স্বাধীনতা, তো সেটা হওয়া উচিত। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন নেতারা যেগুলো করছে সেটা অত্যন্ত অন্যায়। আর হুমায়ুন কবির সাহেবের কথা এখানে যদি আপনারা বলেন যে উনিও বাবরি মসজিদ স্থাপন করছেন, সংবিধান প্রদত্ত স্বীকৃত, এটা রাইট,
একটা মুসলিম, উনি তো প্রথমে রাজনীতিবিদ, তার সঙ্গে সঙ্গে উনি তো একটা কমিউনিটির লোক, উনি মুসলিম ধর্মাবলম্বী লোক। তো মুসলিম ধর্মের একটা যদি রিলিজিয়াস যদি একটা প্রতিষ্ঠান, একটা এস্টাবলিশমেন্ট যদি উনি করতে চান, বাবরি মসজিদ হোক, মাদ্রাসা হোক, তো সেটা তো আইনে কোনো বাধা নেই, সংবিধানে বলা আছে। তো সেই সংবিধান মোতাবেক উনি একটা মসজিদ করছেন নিজের টাকায়, নিজস্ব জায়গায়। তো এখানে মানুষ সেটাকে নিয়েও রাজনীতি করছে। তো সাধারণ মানুষ বুঝে গেছে, তার জন্য ওনার প্রতি খুশি হয়ে ওনাকে আজকে সংবর্ধনা এখানে দেওয়া হবে। দেখলাম আমরা, আপনি যে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন একদম সংবিধান মেনে, আর আমাদের পার্লামেন্ট বলুন, যার জনপ্রতিনিধি সবাই কিন্তু একদম সংবিধান মেনে। সেই জায়গায় বর্ষিয়ান নেতা, তিনি সংসদও বিধায়কও, অর্জুন সিং, তিনি কিন্তু বলছেন যে বাবরি মসজিদ করছে করুক, আমরা ভেঙে দেবো। এই যে অসহনীয়তা একটা কথাবার্তা অর্জুন সিং বলছেন, আপনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে এটাকে কেমনভাবে দেখছেন? দেখুন, অর্জুন সিংয়ের প্রথমত উনি ওনাকে খোঁজ দিন কত কেসের উনি আসামি, এবং বম, পিস্তল, গুলি বারুদের কেসের আসামি ম্যাক্সিমাম। তো এবং উনি আইন মানে জামিনে আছেন। তো সে তাকে এক ধরনের সে জনপ্রতিনিধি ঠিকই ছিল, এখন নেই। ওনাকে মানুষ হারিয়ে দিয়েছে, মানুষ ওনাকে ত্যাগ করেছে। এক সময় মানুষ বুঝতে পারেনি, ওনাকে ভোট দিয়েছিল। তো সেই ধরনের লোকের কাছ থেকে এই ধরনেরই তো আশা করা যায়। তো ওনার দায়িত্বজ্ঞানহীন একটা কথাবার্তা, উনি মানে আইন বিরুদ্ধ কথাবার্তা, অ্যান্টি সোশ্যালের মতো কথাবার্তা, অ্যান্টি মুসলিম, অ্যান্টি ন্যাশন, এবং উনি রাষ্ট্র মানে কি বলে, রাষ্ট্রের একটা বিরোধী ব্যক্তি বলা যাবে। একটা মসজিদ ভেঙে দেবে, সংবিধানে বলা আছে আমি আমার ধর্ম করব, তুমি তোমার ধর্ম করবে, আমি মসজিদ করতে পারি, মন্দির করতে মানে মাদ্রাসা করতে পারি, তো তোমার সেখানে ভেঙে দেওয়ার অধিকার তোমাকে কে দিল? এটা হয় কোনো দিন? ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে ওনাকে অ্যারেস্ট করা উচিত এই মন্তব্যের জন্য। আর তার দুবার মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, দুবারই হাইকোর্ট বলেছে যে না, এই নামে মসজিদ করতেই পারে, এতে কোনো সাংবিধানিক বাধা নেই। সেই জায়গায় একজন জনপ্রতিনিধি, পুরনো জনপ্রতিনিধি, তিনি এরকম মন্তব্য করছেন। হ্যাঁ, হাইকোর্ট তো বাবরি মসজিদের করা যাবে না, মসজিদকে করতে দেবো না, শিলান্যাস হতে দেবো না, এই সংক্রান্ত হাইকোর্টে অনেকবার মামলা হয়েছে, একাধিকবার, দুবার মামলা হয়েছে। সেই মামলায় চিফ জাস্টিস বলে দিয়েছে যে হবে, এবং সেখানে রীতিমতো ফোর্স, সেন্ট্রাল ফোর্স, সিকিউরিটি সমস্ত কিছু দিয়ে ওখানে করা হয়েছে। তো সেখানে তো আইনও বৈধতা পেয়ে গেছে। উনি যে বারবার একটা সম্প্রদায়কে টার্গেট, উনি কে? উনি তো একটা মানে একটা এক সময় উনি বিজেপির দলের একটা সাংসদ ছিলেন, তারপর আবার তৃণমূল, আবার বিজেপি। তো ওনার কথার তো মানে উনি বললে তো আর হবে না। কেউ অন্যায় অ্যান্টি সোশ্যালের মতো কথা বলে, অ্যান্টি ন্যাশনের মতো কথা বলে, তো সেটা তো তার কথা, তো সেটা ঠিক নয়। এই যে আপনার গ্রামে যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, হুমায়ুন কবির আসবে আজকের 5টার দিকে, আমরা কালকে এসেছিলাম, এলাকার মানুষের সঙ্গে মতামত নিয়ে, কি বলবেন? হ্যাঁ, এটা তো ঠিক। আজকে যখন আমাদের বাবরি মসজিদটা ভেঙেছিল, সেখানে শুধু মসজিদ ভাঙেনি, একটা মুসলিমদের হৃদয়ে কিন্তু একটা আঘাত এসেছিল, প্রত্যেকটা মুসলিম, আমিও কষ্ট পেয়েছি। তো সেই কষ্ট তো আর অন্যভাবে লাঘব পাওয়া যায় না। কিন্তু হুমায়ুন কবির সাহেব সেই বাবরি মসজিদ নাম নিয়ে একটা মসজিদ করছেন, তো মুসলিমরা একটু শান্তি অনুভব করছে, মনের একটু আশা, একটা মনের যে ক্ষোভ একটু প্রশমন হয়েছে। তার জন্য হুমায়ুন কবিরের পাশে সকলেই মানে বাহবা দিচ্ছে, এটা ঠিকই আছে। আজকে যে হুমায়ুন কবিরকে সংবর্ধনা দেবেন আপনার এই দেবগ্রামে, কত মানুষ উপস্থিত থাকতে পারেন? এখানে আমার তো মনে হচ্ছে, এই জায়গাটা তো দেখলেন, এখানে লোকের জায়গা হবে না, 10 থেকে 12 হাজার লোক এখানে উপস্থিত হবেন। এই যে সংবর্ধনা যারা মানে দিচ্ছেন আপনারা, এটা কোন সংগঠন বা কোন মসজিদ বা কারারা, কোন কমিটি থেকে আপনারা দিচ্ছেন? এটা রাধাকান্তপুর আমাদের গ্রাম, পার্শ্ববর্তী আশেপাশের গ্রাম, সকলের জনগণ, হিন্দু মুসলিম সকলেই মিলে ওনাকে শান্তির জন্য, ওনার সাহসিকতার জন্য, ওনার সততার জন্য ওনাকে সংবর্ধনা দেওয়া হবে। এখানে যে সমস্ত তৃণমূল যারা করে, তৃণমূল দল কিছু তো লোক আছে এখানে, তো তারাও কেউ মুখ খুলছে না, চুপচাপ আছে। কেউ বলছে আমরা স্টেজে গেলে যদি আমাদের দল যদি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিছু, কিন্তু তারাও মনে মনে তাদেরও সমর্থন রয়েছে। কংগ্রেস বলুন বা অন্যান্য দল, সকলে আপামর। সর্বোপরি এখানকার মানুষ, ওই সমস্ত যারা পার্টি দল করে, নেতা করে, ওদেরকে কেউ মানবে না। এখানে মানুষ, এখানে মানে জনমত নির্বিশেষে সকলে এখানে হাজির থাকবেন। আজকে তো এই জায়গায় কোনো মানে দলের কোনো প্রচার থাকবে না, 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 দলের কোনো প্রচার নয়। যদিও হুমায়ুন কবির সাহেব সে একটা পার্টিকুলার দলের চেয়ারম্যান, সেটা তো সকলেই জানে, কিন্তু আমরা এখানে মূলত ওনার নৈতিকতা, ওনার সাহসিকতা, ওনার সততা, এই সমস্তকে সামনে রেখেই আমরা এখানে সংবর্ধনা ওনাকে দেব।